হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ইউটিউব থাম্বনেল নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো আপনার ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু থাম্বনেল। কারণ আপনার ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে না। আমার চ্যানেলে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজ আমি থাম্বনেল নিয়ে কথা বলবো। কারণ ইউটিউব ভিডিওর মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হলো থাম্বনেল। আপনার ভিডিওর যদি থাম্বনেল ভালো হয় তাহলে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে, আর বেশি ভিউ আসলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবও বেশি আসবে। ইউটিউব ভিডিওতে ভালো ভিউজ পাওয়ার জন্য থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অবশ্যই আপনার থাম্বনেল আকর্ষণীয় হতে হবে। আর একটি আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন তা আজ আমি দেখাবো ক্যানভার মাধ্যমে। কারণ আপনার মোবাইল দিয়েও ক্যানভার মাধ্যমে একটি ভালো থাম্বনেল এবং আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে যাব ক্রোমে, তারপর সার্চ করব canva.com। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ক্যানভা হোমে, তারপর আমরা এই আইকন থেকে ডেস্কটপ সাইট অন করে নেব। সার্চ করার পর ক্যানভার এরকম একটা হোম চলে আসবে। আসার পরে এখানে আপনারা লগ ইন করে নেবেন। একদম ইজি লগ ইন করা। তারপর এখানে সার্চ করতে হবে ইউটিউব থাম্বনেল। চলে আসছে ইউটিউব থাম্বনেল, এখানে ক্লিক করব। অসংখ্য এই যে হোমে চলে আসছে থাম্বনেল। তো যে কোনো একটা নিয়ে নেবেন। এটা নিয়ে নিয়ে আপাতত নেওয়ার পর আমরা চলে আসবে, লোডিং নিচ্ছে। এই থাম্বনেলটা চলে আসছে। আমরা এগুলো মুছে রিমুভ করে দিতে পারবো। আর একটু ভালো একটা থাম্বনেল নিই, এইটা নিয়ে নিই। থাম্বনেলটা সুন্দর হবে। আচ্ছা, এটা থেকে আমরা সবগুলো রিমুভ করে দেব। প্রতিটা ধরে ডিলিট করলেই হবে। রিমুভ করার পর এখানে আপনি আপনাদের ছবি দিতে পারেন। আপলোডসে যাবেন, আপলোডসে যাওয়ার পরে যেমন আমার ছবি দেওয়া আছে, আমি ছবি নিলাম একটা। ছবিতে ক্লিক করলে ছবির ইন্টারফেসে চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এই জন্য ছবিতে ক্লিক করে এডিট ইমেজ এখানে দেওয়ার পর এখানে আছে বিজি রিমুভ, এখানে ক্লিক করতে হবে। অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। চলে আসছে। ফ্লিপে ক্লিক করব, করার পর ক্লিক করলে ছবিটা একটা শেপে চলে আসছে। যার যার প্রো ক্যানভার প্রোফাইল খোলা নেই তারা এক কাজ করতে পারেন, আবার গুগল ক্রোমে গিয়ে যে গুগল সার্চে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই চলে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ক্লিক করব। যে প্রথম যে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে লেখা আছে আপলোড ইমেজ, এখানে আপলোডে ক্লিক করব। করার পর যে কোনো একটা ছবি এখানে দিবেন, দেওয়ার পর ওপেন। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। একটু ভেরিফাই করে নেবেন। নেওয়ার পরে দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। নিচে হলে আপনি ডাউনলোড ক্লিক করলেই এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো চলে আসছে। সেম প্রসেসে আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। ঠিক আছে, আপলোড মিডিয়াতে ক্লিক করলেই আপনাদের এই যে ফোল্ডার চলে আসবে। যে কোনো ছবি মনে হচ্ছে আপনারা নিয়ে এখানে দিতে পারেন। দেওয়ার পর ছবিটা এখান থেকে আপনারা রিসাইজ করে নেবেন। আমি করে নিতেছি। দেওয়ার পর এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পর এলিমেন্টস আসবে, এই এলিমেন্টস নিয়ে নেবেন, এখানে সাইজ করে নেবেন।
এখানে আপনি ঘরের কালারটা চেঞ্জ করতে পারবেন। কালারটা চেঞ্জ করে নিলাম ব্ল্যাক, তো যে কোনো কালার নিতে পারেন। তারপরে যেতে হবে টেক্সটে, যে কোনো টেক্সট অ্যাড করার জন্য আপনি অ্যাড হেডিং এটা ক্লিক করে এখানে নিয়ে আসবেন। তারপরে এখানে লিখে দিবেন এটা বড় করলে যে এখানের নাম্বার আছে এখানে বড় করে নেবেন, যত বড় করতে মন চায় বড় করে নিতে পারবেন। এটাকে ধরে একটু করে সাইজ করে নিতে হবে। ওকে, ডান। লেখার কালার ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। যে এর নিচে কালার আন্ডারলাইন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যেমন রেড চাইলে রেড দিতে পারবো, যে কোনো কালার। হোয়াইট দিলাম আমি। সেম প্রসেসে আবার আমরা এলিমেন্টসে যাব, যার পরে একটা এলিমেন্টস এখানে নিয়ে আসবো, আবার সাইজ করে নিব। তারপর আবার অ্যাড হেডিং, টেক্সটে যাব, অ্যাড হেডিং এ ক্লিক করব। এখানে আমরা লিখব ইউটিউব। লেখার পরে লেখাটা বড় করে নিব। কালারটা চেঞ্জ করে নিই হোয়াইট। আমরা লেখার কালারটাও চেঞ্জ করে নিব। জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা যে কোনো কালার ইচ্ছে হলো চেঞ্জ করে নিতে পারবেন। হাউ টু মেক এ ইউটিউব। আবার আমরা যাব এলিমেন্টসে, আবার নিব ঘর। এলিমেন্টস নেওয়ার পর আমরা রিসাইজ করে নিব। সেম প্রসেস, এটা আবার কালার চেঞ্জ করা যাবে। ইয়েলো দিলাম, অথবা রেড। আমরা টেক্সটে যাব, অ্যাড হেডিং এ দেওয়ার পর এখানে আবার লিখব হাউ টু মেক এ ইউটিউব থাম্বনেল। লেখাটা বড় করে নিব, পর লেখাটার কালারটা চেঞ্জ করে নিব। এবার আমরা লোগো নিব, যেমন এই যে ইউটিউব, অথবা আপনারা সার্চও করতে পারেন ইউটিউব লোগো। যে কোনো লোগো নিতে পারেন, আমি জাস্ট নিয়ে দেখাচ্ছি আপনাদের। লোগোটা আপনি সাইজ করে নিতে পারবেন। এটা না নিয়ে অন্য একটা লোগো নিই, এই লোগোটা নিই। সেম প্রসেস। কমপ্লিট। আবার চাইলে আপনি এখানে একটা ডিজাইন অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে না, এই যে এখান থেকে আপনি অ্যারো করে বড় করে, এই যে কালার আসছে, কালার আপনি চেঞ্জ করে নেবেন। কি কালার দিবে? এই কালার দিয়ে। পজিশন আছে, পজিশনে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটা কমিয়ে দেব। কালারও চেঞ্জ করতে পারি, যে কোনো কালার দেওয়া যাবে। কালার আমরা দিতে পারি ইয়েলো, যে কোনো কালার, এনি কালার দিয়ে এটাকে আমরা টেনে দেব। হয়ে গেল থাম্বনেল। আপনারা সেম প্রসেসে থাম্বনেল তৈরি করবেন, যে এরকম আছে। সবগুলো সিলেক্ট করে নিয়ে 3 আইকনে ক্লিক করব, যে গ্রুপ করে নিব। গ্রুপ করে ডাউনলোড অপশনে ক্লিক করব। বাস, এখন আপনি ডাউনলোড ক্লিক করলে আপনার থাম্বনেল ডাউনলোড হয়ে যাবে।
সেম প্রসেস আপনি যে কোনো থাম্বনেল যে কোনো ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ।